ওই অবস্থাতে ৭১-এ ওই জাতীয় সঙ্গীত ঠিক আছে, বাট এখন আমরা একটু আধুনিক হয়েছি, আমাদের প্রতিবাদের ভাষা পরিবর্তন হয়েছে, এখন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। আমি পাকিস্তানের অনুচর আছে যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করা। আপনাদের কারণ বলার ক্ষমতা নাই এই পতাকায় এই সংবিধান পরিবর্তন করার জন্য। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে শেখ হাসিনার নামে থাকা সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন শুরু হয়েছে। সেই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের শুরু উঠেছে। সর্বপ্রথম জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেন গোলাম আজমের ছেলে আমান আজমি। স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। অনেকে নতুন করে জাতীয় সঙ্গীত হিসেবে মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি গানটি দেখতে চায়, তবে দেশের বেশিরভাগ মানুষের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিপক্ষে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা বলেন বিখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি। আমার ভক্তবিন্দু যারা আছে বাংলাদেশের পাশাপাশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই একযোগে বলো না, জাতীয় সঙ্গীত একটা দেশের সম্পদ। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিতর্ক সৃষ্টির প্রয়াস, আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না।